ভাবি শোনেন, আপনাদের বাড়ির সবারই এই যে আমার মেয়ের বিয়ে দাওয়াত দিবে রাইছি। না না না, ওই সব দাওয়াত টাওয়াত আমি খাইতে পারবো না। দাওয়াত দিবে রাইছেন ভালো কথা, খাতাকে হাতে কাটকো। কে বিয়ে তো দেরি আছে, আরো এক সপ্তাহ পরে। হ্যাঁ। আমি জাগর জাগর দাওয়াত দিতেছি, তাগর বাড়ি গেতাছি, নাম লেখতাছি, কয়জন ফ্যামিলি থেকে কয়জন যাব, কি কি খাইতে পারবো, কি সময়। আচ্ছা 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 বুঝছি। আপনি যে কিপটা আপনি যে কি লিখে খাতা নিয়েছেন আমি বুঝছি। শুনেন, কথা হইলো হেডে না, কথা হলো আমার জামাই বাড়িতে থাকে না, আমার জামাই থাকে বিদেশে, শ্বশুর শাশুড়ি কেউ নাই, পোলা মেয়ে কেউ নাই, দেওয়ার বাসন নাই, অতএব আমি একলা মহিলা মানুষ, আমি আপনার বাড়িতে বিয়া খাইতে যাই। আরে ভাবি, আপনি আমার প্রতিবেশী, আপনাকে যদি দাওয়াত না দেই তাহলে তো মন খারাপ করে বই রবেন যে ইমান আলীর মেয়ের বিয়া, ইমান আলী আমাকে দাওয়াত দিল না। এটা কেমন কথা কোন ভাবি? দাওয়াত খাওয়া যাবেন না? না গো ভাই, আমি দাওয়াত খাবার যাবার পারবো না। আপনি ওই যে পাশের বাড়ি যে দাওয়াত দেন গা। ভাবি এটা কথা কই, সাত করে প্রথম আপনার বাড়িতে আইছি, আপনি যাবানি কথা দেন আমারে। হ্যাঁ আবাইনি তো দেখছুন যে প্রবাসীর বাড়ি এটা এমনি গেছে। না গো ভাই, আমার আসলে কয়দিন ধরে বাপের বাড়ি যাওয়ার লিগা মনটা খুব ছটফট করতেছে। আমি কালকে বাপের বাড়িতে যাম, গায়ে 1 মাস থাকুম বুঝছেন। সমস্যা নাই, আপনারও তো মেয়ে জি বেটি বিয়া দিবেন, অনুষ্ঠান করবেন, এখন আমাকে দাওয়াত দিবেন, আমরা বিভিন্ন ধরনের ছলনা দেখাবো, বুঝেন নাই? সমস্যা নেই। আই দে আই, ওই যে ফরাতের বাড়িতে যাবো নু। তুমি যে ইমান আলী কি কিপটা সেটা কি আমি জানি না? এর আগেও আমি শুনছি তুমি আলোচনা করছো যে তোমার মেয়ের বিয়া শুম, কেডা কি খাবো, কয় টেহার খাবো, কয় টেহা দিব, অগ্রিম টেহাটা নিবা লিগাইছো না? চালাক কোন হানের। আয় আগে দে আয়। ওই ফরাত ভাই। হ্যাঁ কি ফরাত হইছে? ভাই। হ্যাঁ কি হইছে? ওই কলে। এই কি কি? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সুখবর নিয়েছি ভাই, সুখবর। আচ্ছা কি সুখবর? ওই যে দেখতেছেন আমার মেয়ে, হ্যাঁ আমার মেয়েরে বিয়ে দিমু, হ্যাঁ ভালো কথা। তাই মনে করে গ্রামবাসীরে মনে করেন 2-4 জনের দাওয়াত না দিলে তাহলে একটা মান সম্মানে আমার ব্যাঘাত ঘটে। আলহামদুলিল্লাহ। ওই হিসাবে আমার মেয়ের শুভ কাজ, আচ্ছা এখন মনে করে বাড়ি বাড়ি দাওয়াত দিতেছি ভাই। হ্যাঁ, হ্যাঁ। এখন তোমাকে কিন্তু জান লাগবো হ্যাঁ যেমন সমস্যা নাই তো। না, রাগ করলা ভাই? না রাখি সে। দেখো তুমি আজকে আমার দাওয়াত দিবে, আমি তোমার দিমু, আরেকজন এইভাবে দেবো, এইভাবে কিন্তু চলতে হইব। হ্যাঁ হ্যাঁ না রাগ করলা ভাই? না না তাহলে এক কাম করো, তোমরা কয়জন যাবা কত দিই ভাই? আমার বাড়ির সদস্য ধরুন 10 জন। 10 জনই যাবা? হ্যাঁ 10 জন। আমার আব্বা আছে, মা আছে, আমার 4টি পোলাপান আছে, ও। বউ আছে, আমি সমস্যা নাই, আপনারা যে তুই যা হারেন কোনো প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা কিন্তু ঘটনাটা হইলো ঘটনা আবার কি? 10 জন না, হ্যাঁ 10 জন, হ্যাঁ 10 জনই যাবেন তো? হ্যাঁ 10 জনই যাবো। আমার কথা হলো পরে যদি আবার 9 জন যান তাহলে হ্যাঁ। কিন্তু ভেজাল হয়ে যাবো, কি আর না। আমার এই যে খানা দানা যা করবো না নষ্ট হবো। না নষ্ট করবো না, আমি সব হিসাবের খাওয়ান করতেছি, বুঝেন নাই? নষ্ট করবো না। 10 জনে যাবেন না। হ্যাঁ প্রথম হইলো গরুর মাংস, হ্যাঁ মুরগি রোস্ট, হ্যাঁ ডিম, হ্যাঁ দই, তারপর হইলো হ্যাঁ লাস্ট হইলো মশলা। মশলা হ্যাঁ 10 জনে খাইলে বিলাব হইলো হ্যাঁ আপনার 10,560 টাকা। 10,560 টাকা। হ্যাঁ ভাই, আমরা 10 জন খালি বিল আসবো। বিলাবো। এখন কয় টাকা দিবেন হ্যাঁ তাহলে আমার দিয়ে দেন, হ্যাঁ গরিব মানুষ হিসেবে বাজার সদাই করি গে, হ্যাঁ। পরে যায় বাদ বাকি খাইয়া আর দিয়ে হবে। না, সুন্দর কথা কইছেন। মেয়ে আপনি কয়টা? মেয়ে মাত্র একটাই, মার্শাল্লাহ। আর 5-4-5টা নিতে পারলেন নাই না? নাই নাই, গরিব মানুষ হয় না। আর 4-5টা নিতে পারলেন না? থাকিয়া ভাই আমি এখন এটাই দিয়ে দেন। দাঁড়াও, এ কেমন বিয়া? আরে, কথা কবে দাও। তার আগে যে টাকা চায়। আরে সমস্যা ভাবি নাই। রাগারাগি করতেছেন কেন গা? আমি জি এস্টিমেটটা করতেছি, এটা একবারে মনে করুন। এমন আলী ভাই, আমি কোথাও বোঝেন না তাই বিষয়টা বুঝছি। হ্যাঁ কও, কও। আর 4-5টা মেয়ে হলে ব্যবসাটা কিন্তু ভালো হইতো আপনার। আর দূর ভরত ভাই, তুমি কি উল্টা উল্টা কথা কও? 10,500 টাকা বিল হয়েছে ভাই, তাহলে প্রতিদিন বিয়ে দিতেন আর প্রতিদিন এরকম বিল করতেন, আমরা দিয়ে আসতাম। আরে ভাই বুঝতেছো না কেন গা? আমি যে মনে করো 500 মানুষ অ্যারেঞ্জমেন্ট করতেছি, হ্যাঁ। একবার 500 মানুষের খাওয়ার আয়োজনই করতেছি, হ্যাঁ। এনো বাড়তিও নাই না। কমও নাই। না আর একটা কথা হলো, যেমন তুমি 10 জন যাওয়ার চাইছো, হুম পরে তুমি দাওয়াতে গেলা না, এই 10 জন মানুষের খাওয়ানো আমার নষ্ট হতো। আমি মাসুদের যে হোটেলে খাবো না 130 টাকা করে ভাই, আপনার দাওয়াত লাগবে আপনার জানগা। কে রে ভাই? 130 টাকা করে ভাই, গরুর মাংস ভাত খাবো, তারপরে সবজি দিবি, তারপর ডাল দিবি, ভর্তা দিবি। 10 জন মানুষ যা মাসুদি হোটেলে খালি আমার বিল আসবি 1165 টাকা। তুমি দাওয়াতে যাবা না? তোমার দাওয়াত আমার লাগবে ভাই। তোমার ঘরে বয় বলা খান হবো না মনে হয়? হ্যাঁ তোমার ঘরে বয় বলান বিয়ে দিবে না? আল্লাহ দিনই না দেয়, তোমার মতো ব্যবসা দিন আমাকে না করে দাও তো ভাই। ভরত ভাই রাগ করো না ভাই। না না রাগ করিনি ভাই। দেখো গরিব মানুষ হিসেবে একটা দাওয়াত দিবেন নাকি আইছি, তোমরা এরকম দূর দূর ছাই ছাই করতেছো। হ্যাঁ না না ঠিক আছে, যাও ভাই। ভাবি চিন্তা ভাবনা করে কোন দেখুন। কি চিন্তা ভাবনা? যদি খাওয়ার আগে যদি টাকাটা চান তাই কিভাবে হয়? আরে খালি টাকা চাইছি, হিসাব করছে, বিল কত করছে? বিলও আবার কইলেন কি 10,000 টাকা। আরে আমার কাছে যদি বেশি টাকা পয়সা থাকতো তাহলে তো আপনাদের কাছে এই অ্যাডভার্টাইজ অ্যাক্সেস টাকা নিতাম না, বুঝেন নাই? আগুরি টাকা নিতাম না। ভাই যাও তো ভাই, আমার দাওয়াত খালা বুঝলা, আমি যে কাজ আছে আমার, দাও ভাবি যাও, বাইরে যাও। তো বুঝান।
দাও দেন, এই, আমার একটু ঠকাবো। আলতারি পেছাল রাখো তো হ্যাঁ? আর 10,500 টাকা বিল হয়েছে এই যে হোটেল দিব হয়েছে এই আসো কাহিনী এই গেদি কি ব্যবসা শুরু করলাম আমরা চুপ থাও তো, তোমার লেগে পরে দেখা যাবে আমার আর বিয়ে হইব না। আরে ওই যে তুলি কিপটা দেখছি আমি, তোমার মতো এরকম কিপটা বাপ জীবনেও দেখি নাই। বাবারে থাকো তুমি। হুন আই গেদি দেহ আছে কি একটা দর্শক দেখেন এই যে আমার মেয়েরে বিয়ে দিমু বিয়ার দাওয়াত না খাইতেই আগে মনে করেন এখন কাছে টেয়া চাই দিকে আমার একটা দাওয়াতও মনে করেন কেউ গ্রহণ করলো না তাইলে এই যে আমার মতো কেউ করেন না তাইলে আপনার মেয়ের বিয়া পোলার বিয়া কেউই খাবার যাব না।